দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সিতে। শনিবার কিন্তু একটা নতুন ধরনের ঘটনা ঘটে গেছে বাংলাদেশ ক্রিকেটে। সেটা হলো যে আমার স্মরণকালে সম্ভবত এটাই প্রথম যে অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের একটা স্প্রিন্টের দৌড় হয়েছে, 1600 মিটার দৌড় হয়েছে এবং প্রায় 35-40 জন ক্রিকেটার এই সকালের যে সেশনটা ছিল ভোর 6টা থেকে 7:30 পর্যন্ত এই সেশনে অংশ নিয়েছে এবং সবাই বেশ আগ্রহের সাথে হাসি খুশি মনেই কিন্তু নিজেদের টাস্কগুলো পূরণ করেছে বলেই মনে হয়েছে। সো হঠাৎ করে ডিপিএল চলাকালীন ডিপিএলের মাঝপথেই এই ধরনের একটা ফিটনেস সেশন কেন আয়োজন করা হলো, এই সেশনের লক্ষ্য কিংবা উদ্দেশ্য কি, এবং আসন্ন যে সিরিজ আছে আমাদের জিম্বাবুয়ের এগেনস্টে 5 ম্যাচের টি-20 সিরিজ, তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ, এইগুলার স্কোয়াড সিলেকশনে এই যে ফিটনেস টেস্টটা এটা কতটা ভূমিকা রাখতে পারে এসব নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত ফিটনেস ক্যাম্পটা বা এই ফিটনেস সেশনটা যে কারণে আয়োজন করা হয়েছে বলে আমার মনে হয় সেটা হলো যে নতুন একজন ফিটনেস ট্রেনার এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। আগে যিনি ছিলেন নিক লি, তিনি চলে গেছেন। নতুন একজন যিনি এসেছেন তার নাম নাথান ক্যালি। তো এই নতুন ট্রেনারটা এসেই দেখেছেন যে ক্রিকেটাররা ডিপিএল খেলছে, তো তখনই আমার মনে হয় ব্যাপারটা এমন ছিল যে একটা সেশনের আয়োজন করা, যে সেশনে সব ক্রিকেটাররা থাকবেন, এই ক্যালি সবাইকে দেখে নেবেন, সবার সাথে একটা তার আইস ব্রেকিং সেশনের মতো একটা হলো এবং সবার ফিটনেসের কেমন অবস্থা এটা দেখে নেওয়া হলো, এবং এটাই আমার মনে হয়েছিল এই ফিটনেস সেশনটা আয়োজনের একটা উদ্দেশ্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কারণ যখন ক্রিকেটাররা একটা টুর্নামেন্ট খেলছে, একটা খেলার মধ্যেই আছে, তখন তাদের আলাদা করে ফিটনেস টেস্ট করা কতটা জরুরি কিংবা ফিটনেসে উন্নতি করা কতটা জরুরি আমার আসলে বোধগম্য নয়। তাই সব মিলিয়ে খুব বেশি যে সিরিয়াস কিছু ছিল, এখনই সবার ফিটনেস ভালো করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, তেমন কিছু সম্ভবত ছিল না। জাস্ট নাথান ক্যালির সবাইকে দেখে নেওয়ার একটা ব্যাপার সম্ভবত ছিল। এই কারণেই আমার মনে হয় এই ফিটনেস যে সেশনটা এটা আয়োজন করা হয়েছে এবং সেশনটা মোটামুটি সফলই হয়েছে বলা যেতে পারে। দুই ধরনের রানিং হয়েছে। একটা হলো 40 মিটার স্প্রিন্ট ছিল, অর্থাৎ 40 মিটারের একটা দূরত্ব আপনি কত দ্রুত পার করতে পারেন সেটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল 1600 মিটার, অর্থাৎ পুরো বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাকটা আছে সেটা 4 বার ঘুরতে হতো। একবারে 400 মিটার হলে 4 বার ঘুরতে হতো 1600 মিটার। সেখানে আপনার এন্ডিওরেন্স, আপনি কতটুকু সময় আসলে আপনার স্ট্যামিনা কতটুকু, আপনার দম কতটুকু থাকছে এটা চেক করার জন্য এই 1600 মিটারের যে দৌড়টা সেটা চেক করা হয়েছে। ক্রিকেটে কিন্তু বিশেষ করে বেশি জরুরি 40 মিটারের যে স্প্রিন্টটা সেটা, কারণ ক্রিকেটে আপনার হুট করে একটা দ্রুত সিঙ্গেল নিতে হতে পারে অথবা হুট করে একটা ক্যাচ আসতে পারে যেটা দ্রুত গিয়ে ধরতে হতে পারে। এর জন্য ক্রিকেটের তুলনায় এই 40 মিটারের স্প্রিন্টটা বেশি গুরুত্বপূর্ণ। এখন এই ছিল আমার মনে হয় এই ফিটনেস সেশন আয়োজনের লক্ষ্য এবং উদ্দেশ্য। খুব বেশি সিরিয়াস কিছু না, সবাইকে একটা দেখে নেওয়ার জাস্ট আমার মনে হয় একটা ব্যাপার ছিল। এখন এটাতে যে রেজাল্টটা এসেছে, এই রেজাল্ট সামনের যে স্কোয়াড আছে, ওই জিম্বাবুয়ে সিরিজের যে স্কোয়াড দেওয়া হবে কদিন পরে, জিম্বাবুয়ে 28 তারিখে আসবে, 3 তারিখ থেকে সিরিজটা শুরু, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই স্কোয়াডটা দিয়ে দেওয়া হবে। সেই স্কোয়াডে এই ফিটনেস সেশনের রেজাল্ট কোনো প্রভাব ফেলবে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দুটা বিষয় এখানে আপনাকে জানিয়ে রাখি। দুটা বিষয় হলো, একটা বিষয় হলো যে 1600 মিটারের যে একটা ছিল, দৌড় ছিল, সেখানে লাস্ট হয়েছেন সম্ভবত শামীম হাসান পাটোয়ারি, তিনি সম্ভবত লাস্ট হয়েছেন। সবার পরে 1600 মিটার শেষ করেছেন। আবার 40 মিটার যে একটা স্প্রিন্ট, এখানে কিন্তু নাহিদ রানা তিনি একেবারে শুরুর দিকে ছিলেন, ফার্স্ট কিংবা সেকেন্ডের মধ্যে ছিলেন। কিন্তু এই দুজনই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে আমার মনে হয় সিরিজের স্কোয়াডে দুজনের মধ্যে একজনকে রাখা হবে, একজনকে সম্ভবত রাখা হবে না, এবং আমার মনে হয় শামীম পাটোয়ারিকেই রাখা হবে এবং নাহিদ রানাকেই সম্ভবত রাখা হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই ফিটনেস ট্রেনিং, এই ফিটনেস সেশনের রেজাল্টটা খুব বেশি প্রভাব সম্ভবত ফেলবে না আসন্ন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে। এখন কেন নাহিদ রানাকে রাখা হবে না বলছি, কেন শামীম পাটোয়ারিকে রাখা হবে বলছি, কারণ বাংলাদেশের আপনি যদি টি-20 দলটা দেখেন তাহলে টি-20 দলটা এখন মোটামুটি বেশ ভালো একটা অবস্থায় আছে। শুরুর দিকে দুজন ওপেনার খেলবেন, সেই দুজন ওপেনারের মধ্যে তানজিদ তামিম থাকতে পারেন, লিটন থাকতে পারেন, সৌম্য থাকতে পারেন। এই তিনজনের মধ্যে যে কোনো দুজন হয়তো বা খেলবেন। নম্বর 4-এ হয়তো বা থাকলেন শান্ত, নম্বর 3-এ হয়তো বা থাকলেন শান্ত, নম্বর 4-এ হয়তো বা থাকলেন হৃদয়, নম্বর 5-এ সাকিব, নম্বর 6-এ রিয়াদ, নম্বর 7-এ জাকের আলী, 8-এ হয়তো বা রিশাদ, তারপরে সাইফুদ্দিন আছেন, আরও দুজন পেসার আছেন, শেখ মেহেদি আছেন। সব মিলে বাংলাদেশ দলের এই স্কোয়াডটা মোটামুটি
একেবারে কমপ্লিট একটা স্কোয়াড দেখে মনে হবে টি-20 স্কোয়াডটা, কিন্তু এর মধ্যে আপনি একটা জায়গা আসলে পাবেন, 15 জনের যদি আপনি স্কোয়াড নিতে চান একটা জায়গা পাবেন, এই জায়গাটা আপনি যে কোনো একটা আপনার দুর্বলতা আপনি কাটাতে পারেন। সেক্ষেত্রে আপনি টপ অর্ডার ব্যাটার একজন নিতে পারেন, অথবা একজন পেসার নিতে পারেন, অথবা একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটার বা ফিনিশার নিতে পারেন। আমার মনে হয় এক্ষেত্রে বাংলাদেশ শামীম পাটোয়ারিকে ট্রাই করে দেখতে পারেন জিম্বাবুয়ে সিরিজে যদি তিনি ভালো করতে পারেন তাহলে বিশ্বকাপেও আলটিমেটলি চলে যেতে পারেন। এই কারণেই বলছি যে এই ফিটনেস টেস্টে এই যে 1600 মিটার দৌড় সবার পরে শামীম পাটোয়ারি শেষ করেছেন, এরপরেও আমার মনে হয় তিনি স্কোয়াডে একটা জায়গা করে নিতে পারেন। কারণ ওই যে বললাম ক্রিকেটীয় ফিটনেস আর ক্রিকেট খেলার জন্য যতটুকু ফিটনেস দরকার তার সাথে এই ফিটনেসের যে সেশন দুইটার মানদণ্ড কিন্তু এক না। ক্রিকেটের জন্য আপনার 40 মিনিটের স্প্রিন্টটা কিন্তু খুব বেশি জরুরি। ক্রিকেটে আপনি যদি শামীম পাটোয়ারিকে ক্রিকেট খেলতে দেখেন তাহলে দেখবেন খুব দ্রুত তিনি রানিং বিটুইন দ্য উইকেট তার খুব ভালো, তিনি ক্যাচও ভালো ধরতে পারেন, ফিল্ডিং করার সময় দ্রুত দৌড়াতে পারেন, এটা বেশি ইম্পর্টেন্ট। কতক্ষণ ধরে শামীম দৌড়াচ্ছে সেটা আমার মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট। তাই এই ফিটনেস সেশনে শামীমের সবার শেষ হওয়া খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। বরং ডিপিএলে যে শামীম ভালো করেছেন, 100-র উপর স্ট্রাইক রেটে খেলেছেন এবং কোচ চান্ডিকা হাথুরুসিংহেরও একটা পছন্দের ব্যাপার আছে, তিনি শামীমকে বারবার সুযোগ দিতে চান। এই কারণে আমার মনে হয় জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজটাই কিন্তু শামীম একটা একাদশ স্কোয়াডে জায়গা করে নিতে পারে। অপরদিকে নাহিদ রানার কথা বলছিলাম যে এত ভালো করেও ফিটনেস টেস্টে এত ভালো করেও হয়তো বা নাহিদ রানা জায়গাটা পাবেন না। কেন জায়গা পাবেন না? কারণ যতদূর বোঝা যাচ্ছে মোটামুটি 4 থেকে 5 পেসার হয়তো বা বাংলাদেশ নিয়ে যাবে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে কিংবা জিম্বাবুয়ে সিরিজে। সেখানে 4 বা 3 পেসার তো ফিক্সড, এটা তো নতুন করে বলার কিছু নেই, মুস্তাফিজ, শরীফুল এবং তাসকিন। 4 নম্বর পেসার যদি কেউ হন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইফুদ্দিন ঢুকে যেতে পারেন। কারণ সাইফুদ্দিনকে পেসার হিসেবে ঢুকবেন না, সাইফুদ্দিন মোরাফা অলরাউন্ডার হিসেবে ঢুকতে পারেন, যিনি 3-4 ওভার আপনাকে বোলিংও দিতে পারেন, ব্যাটিংটাও দিতে পারেন। সাইফুদ্দিন যদি 4 নম্বর না হন সেক্ষেত্রে তানজিম সাকিব আছেন, তিনি 4 নম্বর পেসার হতে পারেন। 5 নম্বর পেসার নিলে সাইফুদ্দিন আর তানজিম সাকিব দুজনই আসতে পারেন এবং 6 নম্বর অপশন হিসেবে কিন্তু থাকবেন হাসান মাহমুদ। সেক্ষেত্রে নাহিদ রানার খুব বেশি সম্ভাবনা নাই। সো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এই মুহূর্তে এই ফিটনেস টেস্টে ভালো করেই নাহিদ রানা সাদা বলে ঢুকে যাবে তেমনও কোনো কথা নয়। আবার এই মুহূর্তে এই যে 1600 মিটার রেস সবার শেষে শেষ করেছেন শামীম পাটোয়ারি, এর জন্য তিনি টি-20তে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের সুযোগ পাবেন না তেমনটাও নয়। আজকের এই সেশনটা, শনিবারের সেশনটা মূলত ছিল সবাইকে দেখে নেওয়া একটা সেশন। নতুন একজন ট্রেনার এসেছেন, তিনি সবাইকে দেখতে চেয়েছেন, কার কি অবস্থা বুঝতে চেয়েছেন, এই কারণে তিনি এই সেশনটা করেছেন 1.5 ঘন্টার একটা, নাথিং মোর দ্যান দ্যাট ইন মাই অপিনিয়ন। দর্শক, এই ছিল আজকের মতো আলোচনা। ডিপিএল চলছে, ডিপিএল এর সুপার লিগ শুরু হবে, 6 দলের সুপার লিগ শুরু হবে 21 তারিখ থেকে। এরপরে কিন্তু জিম্বাবুয়ে আসছে 28 তারিখে। জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম 3টা ম্যাচ হবে চট্টগ্রামে, পরের 2টা ম্যাচ হবে ঢাকায় এবং টানটান একটা উত্তেজনাপূর্ণ একটা টি-20 সিরিজ হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং ধীরে ধীরে জাতীয় দলের ব্যস্ততা বাড়বে, আপনাদেরও আগ্রহ আবার ক্রিকেটে ফিরে আসবে, এই কামনা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আমি ফয়সাল হাবিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।